সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশ করা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর থেকে কিন্তু প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে কিন্তু আমরা দেখেছি যে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। ফলাফল হাতে পেয়ে আনন্দে কিন্তু মেতে উঠেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফল প্রকাশের পর কিন্তু অনেক শিক্ষার্থী ও অভিভাবক কিন্তু প্রতিষ্ঠানে এসে কিন্তু নিজেদের ফলাফল সম্পর্কে কিন্তু জানতে চাচ্ছেন। কেউ কিন্তু কাঙ্ক্ষিত ফল পেয়ে কিন্তু আনন্দে কিন্তু প্রকাশ কিন্তু করছেন, আবার কেউ প্রত্যাশিত ফল না পাওয়ারও কিন্তু কিছুটা কিন্তু হতাশা কিন্তু আমরা দেখেছি। এবার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু মোট 2016 জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিয়েছেন। এর মধ্যে কিন্তু পাশের সংখ্যা ছিল কিন্তু প্রায় 50% কিন্তু বেশি জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং 43 জন শিক্ষার্থী কিন্তু অনুত্তীর্ণ কিন্তু হয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু যারা অনুত্তীর্ণ এই শিক্ষাঙ্গনে হয়েছেন তাদের দেখা কিন্তু আমরা এখনো কিন্তু পাইনি এবং তাদের কিন্তু দেখা যায়নি। এবারের ফলাফল এই প্রতিষ্ঠান থেকে কিন্তু জিপিএ 5 কিন্তু পেয়েছে 1115 জন শিক্ষার্থী। ফলে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের নিয়ে কিন্তু প্রতিষ্ঠানটিতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বাড়তি ধরনের কিন্তু উচ্ছ্বাস। অন্যদিকে সারা দেশের ফলাফলের দিকে যদি তাকালে দেখা যাচ্ছে যে এবার এসএসসি ও সমমান পরীক্ষা কিন্তু গড় পাশের হার 62.25%। আর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগর শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের পরীক্ষা কিন্তু ফরম পূরণ কিন্তু করেছিলেন মোট 18,57,344 জন শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত 21শে এপ্রিল। সাধারণত শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় কিন্তু 20 মে, আর দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় কিন্তু লিখিত অংশ কিন্তু শেষ হয় কিন্তু 24 মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করা হয়। সে হিসেবে গত 20 জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার কিন্তু নির্ধারিত সময়ে প্রায় 3 সপ্তাহর পর ফলাফল কিন্তু প্রকাশ করা হলো। এদিকে ফলাফল প্রকাশের পর যারা প্রত্যাশিত ফলাফল পাননি তাদের জন্য কিন্তু রয়েছে খাতা পূর্ণ নিরীক্ষার সুযোগ। আগামী 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পুনঃনিরীক্ষণের কিন্তু আবেদন কিন্তু করা যাবে। এ বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত নির্দেশনা কিন্তু দেওয়া হবে। তবে এই মুহূর্তে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আনন্দের চিত্র। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে কিন্তু আনন্দ কিন্তু ভাগাভাগি করছেন। অনেক অভিভাবকই কিন্তু সন্তানদের ফলাফল কিন্তু সন্তোষ কিন্তু প্রকাশ করেছেন, অনেকে কিন্তু খুশিতে কিন্তু আত্মহারা হয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা বেশ কয়েকজন অভিভাবক কিন্তু দেখেছি যে তারা কিন্তু তাদের সন্তানকে জড়িয়ে ধরে কিন্তু এক ধরনের আনন্দের মধ্যে কিন্তু কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন। আমরা দেখেছি যে চোখ থেকে জল বেরিয়ে পড়ছে, এমন ধরনের উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি যে আনন্দে কিন্তু কেঁদে দিয়েছেন। আমরা এখন থেকে যেমনটি দেখছি যে শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে তারা এবার কিন্তু কেমন ফলাফল পেয়েছেন তেমনটি কিন্তু আমরা জানতে চেয়েছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে এবারের ফল নিয়ে খুব সন্তুষ্ট, তবে পরীক্ষা চলমান অবস্থায় কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছেন এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তবে নানা বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত এসে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে কিন্তু অনেকে কিন্তু আমরা দেখেছি যে খুশিতে কিন্তু মেতেছেন। তবে ফলাফল প্রকাশের আগ থেকে কিন্তু আমরা দেখেছি যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে শিক্ষার্থীরা যারা রয়েছেন, এবার এসএসসির পরীক্ষার্থী যারা রয়েছেন, তাদের ফলাফলের আগ থেকে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু বাঁধ ভাঙ্গা উল্লাসে কিন্তু মেতেছেন। আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কাঙ্ক্ষিত যে আজকের কিন্তু আনুষ্ঠানিক ফলাফলের পূর্বে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু এক বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে সকাল 10টা বাজে এবং সেই বৈঠক থেকে কিন্তু অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু পরীক্ষার ফলাফল কিন্তু ঘোষণা করা হয় এবং এরপর থেকে কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু ফল কিন্তু ঘোষণা করা হয় এবং আমরা সেই ধারাবাহিক কিন্তু দেখছি যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে কিন্তু আমরা দেখছি যে ফল প্রকাশের আগে থেকে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন, এবারে এসএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু বাঁধ ভাঙ্গা উল্লাসে কিন্তু মেতেছেন।
আপনাদেরকে আবারও যদি আমি জানিয়ে রাখতে চাই যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু মোট 2016 জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিয়েছেন। এর মধ্যে কিন্তু 43 জন শিক্ষার্থী কিন্তু অনুত্তীর্ণ হয়েছেন। এবারের ফলে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে কিন্তু জিপিএ 5 কিন্তু পেয়েছেন 1115 জন শিক্ষার্থী। ফলে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের নিয়ে কিন্তু প্রতিষ্ঠানটিতে কিন্তু দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। সব মিলিয়ে এসএসসির সমমানের ফলাফল প্রকাশের পর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে এখন কিন্তু বিরাজ করছে আনন্দ এবং আবেগ ও নতুন স্বপ্নের কিন্তু পরিবেশ। দীর্ঘদিনের অপেক্ষা শেষে ফলাফল হাতে নিয়ে শিক্ষার্থীরা কিন্তু এখন উচ্চশিক্ষার পরবর্তী ধাপের প্রস্তুতি কিন্তু নেওয়ার কিন্তু অপেক্ষায় রয়েছেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার